হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নং 23-এর সৃজনশীল 2-এর সমাধান করব। এটা হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি, কারণ সামনে যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা, তোমাদের এই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে এখন থেকে। রেগুলার সৃজনশীলগুলো যদি পড়ো 100% একটা ভালো রেজাল্ট করবা, কারণ অধ্যায়ভিত্তিক সৃজনশীলগুলো খুব ইম্পর্টেন্ট। সো আমি রিকোয়েস্ট করবো আমার ভিডিওর সাথে সাথে তোমরা ভিডিওটা থামিয়ে থামিয়ে পড়ে নাও একেবারে, নাহলে পরবর্তীতে আর পড়া হবে না। সো যারা এখনো পর্যন্ত স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিবা এবং নোটিফিকেশন বেল ওপেন করে অল করে দিবা, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো দেরি না করে চলো শুরু করি আজকের লেসন। 2 নম্বর সৃজনশীল। এখানে আমরা দেখতে পাচ্ছি পি এবং কিউ নামে দুটো চিত্র দেওয়া আছে, পি এবং কিউ। তো আমরা ক নাম্বার এবং খ নাম্বার ডিরেক্ট মুখস্থ করে ফেলবো, গ এবং ঘ বুঝে বুঝে করবো। ঠিক আছে, আমি এর আগের ভিডিওতে বলছি ক খ মুখস্থ করে ফেলতে, ক খ কারণ বানিয়ে লেখার কোনো অপশন নাই, কিন্তু গ ঘ তোমরা যদি ভালো করে বুঝো বানিয়ে লিখতে পারবা। তো আমি ডিরেক্ট উত্তরে চলে যাচ্ছি। তো 2 নম্বর প্রশ্ন এখানে আবার দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন ছিল আমাদের মানুষের প্রতিটি দেহকোষে কয়টি ক্রোমোজোম রয়েছে। ডিরেক্ট মুখস্থ, মানুষের প্রতিটি দেহকোষে মোট 23 জোড়া বা 46টি ক্রোমোজোম রয়েছে। আমি আশা করবো তোমাদের এটা মনে থাকবে। খ নাম্বার হচ্ছে জিন বলতে কি বোঝায়। জিন হলো ক্রোমোজোমের অবস্থিত ডিএনএ। আমরা 1 নম্বর সৃজনশীল কিন্তু এর আগের ভিডিওতে কমপ্লিট করছিলাম, সেখানে আমি খুব সুন্দর করে জিন এবং ক্রোমোজোম সম্পর্কে বুঝে বলছিলাম। তো আমি আশা করবো এখানে আর বোঝানো লাগবে না। ডিএনএ অণু জিনের রাসায়নিক রূপ। যেসব যেসব জীবের ডিএনএ থাকে না, কেবল আরএনএ থাকে, সেই ক্ষেত্রে আরএনএ জিন হিসেবে কাজ করে। ঠিক আছে, মানে জিন যাদের থাকে তাদের মানে যেসব জীবে ডিএনএ থাকে না, মানে তো সেক্ষেত্রে আরএনএ কাজ করে, কারণ আমরা জানি যে ডিএনএ এবং আরএনএ দুইটি আছে। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়া রং ইত্যাদি সবই জিন কর্তৃক নিয়ন্ত্রিত। আমরা আগের সৃজনশীল এটা পড়ছিলাম। ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে কি করে বহন করায়, এসে বাহক হিসেবে কাজ করে। ঠিক আছে, এবং বাহক হিসেবে কাজ করে বংশগতির দ্বারা অক্ষুণ্ণ রাখে। তো খুব সহজ একটা প্রশ্ন এটা। গ নাম্বার বলছে যে পি কোষ বিভাজন, এটা কোষ হবে। পি কোষ বিভাজনটি ব্যাখ্যা করো এটা। তো আমরা দেখতে পাচ্ছি পি কোষ বিভাজন 2n ছিল, এটা ভেঙে n এবং n এ পরিণত হয়েছে, মানে একটা কোষ ভেঙে দুইটাতে পরিণত হয়েছে। এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন, তাই না? তো আমরা পরে দেখি, ব্যাখ্যা করতে বলছে না। উদ্দীপকের চিত্র অনুসারে পি কোষ বিভাজনটি হলো মিওসিস কোষ বিভাজন, যেটা বললাম। তোমরা কিন্তু বইগুলো পড়ছো, তো এখানে একটু ব্যাখ্যা করে নাও, ব্যাখ্যা করে পড়ে নাও। মিওসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরস্পর 2 ধাপে বিভাজিত হয়। দেখছো 2n ছিল না, ভাগ হয়ে nn হয়ে গেছে। প্রথম বিভাজনকে মিওসিস 1 বলে এবং দ্বিতীয় বিভাজনকে মিওসিস 2 বলা হয়। এটাকে বলবো মিওসিস 1, এটাকে বলবো মিওসিস 2। খেয়াল করছো, প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কত? মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n। তো এই প্রথম কোষে কত আসছে? n আসছে না, তার মানে কি অর্ধেক হয়েছে। n কে 2 বার করলেও তো 2n হয়, তাই না? কথা বুঝতে হবে এখানে, এখানে সব বোঝার জিনিস। কোথায় ছিলাম আমি? মাতৃকোষের অর্ধেক হয়। দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের অনুরূপ, অর্থাৎ প্রথম বিভাজন উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। মানে প্রত্যেকটা কোষ আবার বিভাজিত হয়ে 2টি করে অপত্য কোষ সৃষ্টি করবে। এই ক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয়। তো অপত্য কোষ যেটা হবে, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাকে যদি আমি একত্র করি, আবার মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n হয়ে যাবে। ঠিক আছে, ফলে একটি জনন মাতৃকোষ 2n থেকে 4টি অপত্য কোষ n সৃষ্টি হয়, মানে 2n থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হবে n n করে, n থেকে আবার আবার 2টা সৃষ্টি হবে এরকম করে। ঠিক আছে, ঘ নাম্বার বলছে যে, আমরা তো গ নাম্বার বলছি, উন্নত প্রাণীতে পি ও কিউ কোষ বিভাজন দুটি তুলনামূলক বিশ্লেষণ করো। পি নাম্বার হচ্ছে মিওসিস কোষ বিভাজন, কিউ নাম্বার হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তো আমরা এই দুইটার সম্পর্কে লিখবো এখন। উদ্দীপকের চিত্রে পি হলো মিওসিস কোষ বিভাজন এবং কিউ হলো মাইটোসিস কোষ বিভাজন। উন্নত প্রাণীতে মানে আমাদের শরীরের কথা বলতেছে, উন্নত প্রাণী মানে কি আমরা মানুষ, এই দুটি বিভাজন ঘটে থাকে। নিচে উন্নত প্রাণীতে মিওসিস ও মাইটোসিস কোষ বিভাজন দুটি তুলনামূলক বিশ্লেষণ করা হলো। 1 নাম্বার পয়েন্ট 1, মিওসিস পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন হয়, ফলে জাইগোটে ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে। অপরদিকে মাইটোসিস কোষ বিভাজনে হচ্ছে দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। মাইটোসিস হচ্ছে আমাদের দেহের কোষ যেটা আছে, প্রত্যেকটা কোষ, আমাদের শরীরে কোটি কোটি কোষ আছে, ওই কোষগুলোর বিভাজন হচ্ছে মাইটোসিস, আর জনন কোষ মানে যৌন জনন হচ্ছে যে মিওসিস কোষ বিভাজন। 2 নম্বর পয়েন্ট, মিওসিস কোষ বিভাজনে একটি কোষ হতে 4টি কোষ সৃষ্টি হয়। অন্যদিকে মাইটোসিস পদ্ধতিতে মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন 2টি অপত্য কোষ সৃষ্টি করে। মানে একই গুণ, মানে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে দেখো তো, একই গুণ, একই গুণ দিয়ে কয়টা সৃষ্টি করছে, মানে এটাও 2n, এটাও 2n, এটাও 2n, এটাও 2n, তার মানে একই গুণ সম্পন্ন।
এই জন্য বলছে যে বিভাজিত হয় সমগুণ সম্পন্ন মানে একই গুণ সম্পন্ন দুটি অপার্থক্য সৃষ্টি করে। ঠিক আছে, মিউসিস কোষ বিভাজন প্রথমে এখানে একবার ডিভাইডেড হয়েছে না, একটা একটা করে, আবার এখান থেকে আবার ডিভাইডেড হবে একটা একটা করে, টোটাল কয়টা হবে 4টা। এই জন্য আগের লাইনে কয়টা লিখছে 4টা কোষ সৃষ্টি করে কে মিউসিস কোষ বিভাজন। ক্লিয়ার? তো এই জিনিসটা খুব সিম্পল, এগুলো হালকা হালকা মনে রাখলে হয়ে যাচ্ছে। মানে মিউসিস কোষ বিভাজন মানে ভেঙে 4টে কোষ সৃষ্টি করবে, অন্যদিকে মাইটোসিস কয়টি সৃষ্টি করবে, একই সমগুণ সম্পন্ন অপত্য কোষ সৃষ্টি করবে, কারণ একই হবে মাইটোসিস কোষ বিভাজন যখন ভাঙবে। 3 নম্বর বলছে মিউসিসে ক্রোমোজোম একবার বিভক্ত হয়। মিউসিসে ক্রোমোজোম কয়বার বিভক্ত? একবার বিভক্ত হয়। নিউক্লিয়াস দুবার বিভক্ত হয়। ক্রোমোজোমটা একবার বিভক্ত হবে, নিউক্লিয়াস কয়বার? দুইবার বিভক্ত হবে। অন্যদিকে মাইটোসিসে মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়। মাইটোসিসের ক্ষেত্রে অনলি নিউক্লিয়াসটি একবার বিভাজিত হবে। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট, মিউসিস বিভাজনে সৃষ্ট 4টি নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাত্র নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। কারণ মাত্র নিউক্লিয়াস ছিল 2n, তো মাত্র নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক না, আমরা মাত্র এটাকে ভেঙে কত করছি? n করছি না, মানে অর্ধেক না, এটা বলতে পারছে। অপরদিকে মাইটোসিস বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। কেমনে? মাইটোসিস কোষ বিভাজন কত ছিল? এখানে মাতৃকোষের 2n ছিল না, 2n এখানেও কি 2nই আছে, তার মানে এটা সমান সমান হয়েছে এটা। ঠিক আছে, এই জন্য বলছে যে সমান থাকে। ওই মাইটোসিস বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। ক্রোমোজোমের কথা বলতেছে কিন্তু এটা, কোষের না ডিরেক্ট। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে, মানে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার? সো এখানে অনেক কিছু বোঝার আছে, ভিডিওটা আবার দেখো প্রয়োজন হলে। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কোনো যদি চেঞ্জেস আনতে হয় বা আমার বোঝানোতে যদি কোনো ত্রুটি থাকে, আমাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। তো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো সৃজনশীল নিয়ে আলোচনা করবো। এতক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে।